নমস্কার দোস্ত, আমার এই চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের বিষয় হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশে পড়ে যাওয়া যে সকল প্রশ্নপত্র এসেছিল তার পূর্ণ বিবরণ ও তার পারিপার্শ্বিক যে অপশন আছে তার সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সুতরাং শুরু করা যাক। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2016 সালের যে প্রশ্নপত্র এসেছিল তার এগুলো প্রশ্ন, ঠিক আছে। এক নম্বর প্রশ্ন দেখো, একমাত্র মহিলা সম্রাজ্ঞী হিসাবে যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম কি? অপশান এ জাহানারা, অপশান বি মমতাজ মহল, অপশান সি নূরজাহান, অপশান ডি রাজিয়া সুলতানা। উত্তর হবে এখানে রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা হচ্ছে রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম হলো কি? একটি পদার্থ কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তর প্রক্রিয়াটির নাম হলো কি? অপশান এ ঊর্ধ্বপতন, অপশান বি ঘনীভবন, অপশান সি বাষ্পীভবন, অপশান ডি অবক্ষেপণ। এটা হবে উত্তর অপশান এ ঊর্ধ্বপতন। 3 নম্বর প্রশ্নটা দেখো। আচ্ছা, এটা তরণীন্দ্রনাথ ঠাকুর নয়, এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। যে ছদ্মনামে লিখেছিলেন তিনি, সেই নামটা কি ছিল? রবীন্দ্রনাথ অনেকগুলোই ছদ্মনামে লিখেছিল ভিন্ন বই, সেই তার মানে হচ্ছে নামটা কি ছিল? ঠিক আছে, এখানে অপশান অনুসারে নামটা দেখো। পরশুরাম, পরশুরামকে ছদ্মনামে লিখেছিল কারোর জানা আছে? পরশুরাম ছদ্মনামে লিখেছিলেন রাজশেখর বসু। পরশুরাম ছদ্মনামটা নিয়েছিলেন রাজশেখর বসু। অপশান এ তাহলে হবে না। অপশান বি বীরবল, বীরবল নামে কে ছদ্মনামে লিখেছিলেন? প্রমথনাথ চৌধুরী। ঠিক আছে, বীরবলকে নাম নিয়েছিল ছদ্মনাম প্রমথনাথ চৌধুরী। বনফুল ছদ্মনামটা নিয়েছিলে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তাহলে বনফুলও ওটা হবে না, পড়ে থাকছে কি ভানু সিংহ। রবীন্দ্রনাথ অনেকগুলোই ছদ্মনামে লিখেছিল, তার মধ্যে হচ্ছে আন্নাকালী, পাগড়াশি, ভানু, ভাস্কর। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তর আছে? এটা 3টে স্তর, ঠিক আছে, 3টি স্তর আছে। 1973 সালে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় 1973 সালে রাজস্থানে। আচ্ছা, তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয়? মানে আরটিআই অ্যাক্ট। এই তথ্য জানার আইন অধিকার আইন কোন সালে পাশ হয়? তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয়? 2005 সালে আরটি অ্যাক্ট। অপশান সি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এটা সি হবে, ই না, ঠিক আছে। আচ্ছা, 2005 সালে। তাহলে আরটিআই সম্পর্কে ফুল জেনে নাও। আরটিআই অ্যাক্ট চালু হয় 2005 সালে, তথ্য জানানোর আইন, ঠিক আছে। আরটিআই এর ফুল ফর্ম হচ্ছে রাইট টু ইনফরমেশান, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, এফআইআর এর ফুল সম্পূর্ণ রূপ হলো কি? অপশান এ ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট, অপশান বি ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট, অপশান ডি ফার্স্ট ইনস্ট্যান্ট রিপোর্ট। তাহলে এখানে উত্তরটা হবে ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই একটা এফআইআর, এটা আগে মানে সিআরপিসি বলা হয়। এটা কত নম্বর ধারায় সিআরপিসিটা অধিকার নথিভুক্ত হয়? 154 নম্বর ধারাতে, 154 নম্বর ধারাতে সিআরপিসি নথিভুক্ত হয়, ঠিক আছে। তাহলে এফআইআর ফুল ফর্ম ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। 7 নম্বর প্রশ্ন, শেরি পাঞ্জাব নামে পরিচিত কে? অপশান সি লালা রাজপথ রায়, ডাইরেক্ট বলে দিলাম, ঠিক আছে।
নিম্নলিখিত কোন রঙগুলির মৌলিক রং বলা হয়? নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়? নীল, লাল, হলুদ। লাল, হলুদ, সবুজ। হলুদ, নীল, সবুজ। লাল, নীল, সবুজ। এখানে হবে লাল, নীল, সবুজ হচ্ছে রাইট অ্যান্সার। এটাই হচ্ছে প্রাথমিক রং বা মৌলিক রং। ঠিক আছে, এটা প্রচুর পরীক্ষাতে এসেছিল এবং আগামী দিনেও এটা ঘুরিয়ে ফের দিতে পারে। আচ্ছা, 9 নম্বর, ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার হয়? উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলন, বি উত্তর পূর্ব ভারতে কৃষিকাজ, উত্তর পূর্ব ভারতে উপজাতি দেবী, উত্তর পূর্ব ভারতে প্রচলিত নাচ। আচ্ছা, এটা হবে উত্তর পূর্ব ভারতে কৃষিকাজ। ওখানকার স্থায়ী বাসিন্দারা যে চাষ করতো সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে কৃষিকাজের জন্য এটা ঝুম চাষ করতো, সেই জন্য এটা হচ্ছে চাষ, কৃষিকাজ। 10 নম্বর, একটি ট্রাফিক সিগন্যালে দিকে তাকালে উপর থেকে নিচে কি ক্রমে কোন আলো দেখা যায়? উপর থেকে নিচে বলেছে, সবার প্রথমে লাল থাকে, তারপরে হলুদ থাকে। বলেছে সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে, উপর থেকে নিচে। দেখো কথাটা এখানে যদি নিচে থেকে উপর বলতো তখন কিন্তু সব অর্ডার ঘুরে যেত। এখানে অপশান দিয়েছে, এখানে উত্তর দিয়েছে কি, দেখো ওপরে যদি হবে প্রথমে লাল, ও তো ওপরে প্রথম হবে লাল, তারপরে হলুদ, ঠিক আছে, তারপরে হবে এইচতে হলুদ, ঠিক আছে, তারপরে হবে সবুজ, গ্রিন, ইয়েলো, ঠিক আছে। প্রথমে হবে রেড, তারপরে হবে ইয়েলো, তারপরে হবে গ্রিন। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা পাওয়া যাচ্ছে? রেড, লাল, হলুদ, সবুজ। এখানে ডিটা হবে রাইট অ্যান্সার। লাল, হলুদ, সবুজ রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়? 25শে জুন, 5ই জুন, 5ই জুলাই, 15ই জুন। এটা রাইট অ্যান্সার 5ই জুন। 13 নম্বর প্রশ্ন, কম্পিউটার সফটওয়্যার বা পিডিএফ এর সম্পূর্ণ রূপ কি? অপশান এ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডিজিটাল ফরম্যাট, প্রিন্টেবল ডিজিটাল ফরম্যাট, প্রিন্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এখানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। 14 নম্বর, নিচের কোনটি ভারতীয় সংসদে অধিবেশন নয়? আচ্ছা দেখবে, এখানে আমি সবকটাই বলে দেবো। অপশানে গ্রীষ্মকালীন অধিবেশনটাই নয়, এ রাইট অ্যান্সার। বাকি কটা হয় সবকটাতেই অধিবেশন বসে, শীতকালীন অধিবেশন আছে, বর্ষাকালীন অধিবেশন আছে, বাজেট অধিবেশন আছে। আচ্ছা, প্রত্যেকটা কোন সময় থেকে থেকে হয় সেটা একবার জেনে রেখো। শীতকালীন অধিবেশনটা হয় শীতকালীন অধিবেশন হয় নভেম্বর টু ডিসেম্বর। নভেম্বর টু ডিসেম্বর, ঠিক আছে। তারপরে এটা হয় কি, বর্ষাকালীন অধিবেশন। বর্ষাকালীন অধিবেশনটা হয় জুলাই থেকে আগস্ট। জুলাই থেকে আগস্ট যে অধিবেশন বসে সেটা হচ্ছে বাদল অধিবেশন বা বর্ষাকালীন অধিবেশন। অপশান ডি, বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন হয় জানুয়ারি টু ফেব্রুয়ারি। তাহলে এখানে কি কি পাওয়া গেল? শীতকালীন অধিবেশন হচ্ছে নভেম্বর টু ডিসেম্বর। অপশান সি, বর্ষাকালের অধিবেশনটা যেটা হচ্ছে জুলাই থেকে আগস্ট। আর বাজেট অধিবেশন হয় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে এবং এটা মনে রেখো। তাহলে রাইট অধিবেশন বলেছে হয় না, বলেছে যেহেতু এই যখন উল্লেখ করে দিয়েছে নয়, এই নয় বলে দিয়েছে কথাটা, এই জন্যে এর অ্যান্সার হবে রাইট, গ্রীষ্মকালীন অধিবেশন হয় না।
15 নম্বর প্রশ্ন, যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হচ্ছে পিটুইটারি গ্রন্থি। থাইরয়েড গ্রন্থিটা থাকে হচ্ছে গলায়, অ্যাড্রেনালিন গ্রন্থি থাকে বৃক্কে, আর অগ্ন্যাশয় থাকে হচ্ছে পিত্তরস, সেটা সবাই জানো। 16 নম্বর, পশ্চিমবঙ্গের নিম্নোক্ত কোন জেলাগুলির উত্তর থেকে দক্ষিণে দিকে অবস্থান অনুযায়ী সাজাও। আচ্ছা, এখানে কি কি দিয়েছে অপশানে সেটা দেখতে হবে। 1 নম্বর বর্ধমান, 2 নম্বর বাঁকুড়া, 3 নম্বর বীরভূম, 4 নম্বর হাওড়া। সর্বপ্রথম অনুসারে এই অপশান অনুসারে সেটা হবে প্রথমে বীরভূম হবে প্রথম, অপশান 3 নম্বর। দেখো 3 প্রথম হচ্ছে, মানে 3, ঠিক আছে, বীরভূম। তারপরের জন হবে হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া কোথায় আছে? অপশান 2 আছে, দেখো 2। তারপরে হবে না, সরি, এখানে হবে বাঁকুড়া নয়, বর্ধমান হবে, সরি, এইটা হবে 1। আচ্ছা, এটা কেটে দিই, বলার সময় এটা গুলিয়ে গিয়েছে। এটা অপশান 1 হবে, বর্ধমান। প্রথমে হবে বীরভূম, তারপরে হবে বর্ধমান, তারপরে হবে বাঁকুড়া, তারপরে হবে হাওড়া। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কোনটা? দেখো 3, 1, 2, 4, 3, 1, 2, 4 কোনটা আছে? অপশান সি, দেখো পেয়ে যাচ্ছি এখানে রাইট অ্যান্সার। অপশান সি রাইট অ্যান্সার, 3, 1, 2, 4। ঠিক আছে, এইগুলো পরীক্ষাতে খুব গুলোয় টাইম লাগে, এই জন্যে আর জানাও না থাকলে বেশ পারা যায় না। একটা প্রশ্ন 4টে নম্বর হয়ে যেত, কিন্তু দেখো সওয়াল একসাথে দিয়ে গুলিয়ে দিয়েছে। আচ্ছা, 17 নম্বর, সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য হলো কোনটি? সবচাইতে বেশি জনঘনত্ব সংখ্যা গুরুত্বপূর্ণ রাজ্য কোনটি? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি বিহার, তারপর অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি মহারাষ্ট্র। সবচাইতে বিহারের জনসংখ্যা বেশি ছিল 2011 আদমশুমারি অনুসারে, ছিল জনসংখ্যা ছিল 1102 জন, আর পশ্চিমবাংলাতে ছিল 1029 জন। তাহলে এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার। ভারতবর্ষে টাকার যোগান করার জন্য নিয়ন্ত্রণ করে কে? যোগান কারা নিয়ন্ত্রণ করে? অর্থমন্ত্রক, অপশান বি ভারতীয় রিজার্ভ ব্যাংক, অপশান সি অর্থ কমিশন, অপশান ডি ভারতীয় স্টেট ব্যাংক। উত্তর হবে ভারতীয় রিজার্ভ ব্যাংক, এর রাইট অ্যান্সার ভারতীয় রিজার্ভ ব্যাংক। ঠিক আছে, 20 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায় ফিল্ম অ্যাওয়ার্ড টেলিভিশন ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? রাঁচি, দিল্লি, কলকাতা, মুম্বাই। খুব সহজ প্রশ্ন, উত্তর হবে কলকাতা। এলিজা টেস্ট, 21 নম্বর প্রশ্ন, এলিজা টেস্ট কোন রোগে শনাক্ত করতে সাহায্য করে? অপশান এ ক্যান্সার, অপশান বি এইচআইভি এইডস, অপশান সি ব্রেন টিউমার, অপশান ডি ম্যালেরিয়া। উত্তর হয়ে যাবে এইচআইভি টেস্ট, এইডস। ঠিক আছে, তাহলে এই ছিল 2016 সালের প্রশ্ন। আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, এবং যত শেয়ার করবে ততই আমার তাড়াতাড়ি চ্যানেলটা মানে গতি প্রাপ্ত করবে।